আজকের যে প্রোগ্রামটা এখানে বড় করে দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের সাথে মত বিনিময়। সাংবাদিক এবং সাংবাদিকতা এক না। আমরা এখানে সাংবাদিকরা যারা অ্যাটেন্ড করেছি আমাদের কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু কাজ উপেক্ষা করে আপনাদের প্রতি যে বিনয়, সম্মান, ভালোবাসা সেটাকে কিন্তু প্রাধান্য দিয়ে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। কিন্তু সেই বিনিময়ে আমরাও আপনাদের কাছ থেকে কিছু চাই। সামনে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের কাছ থেকে আমরা যে জিনিসটা চাই সেটা হলো তথ্য। এই তথ্য দিতে এবং আমাদের পেতে প্রচন্ড কষ্ট পেতে হয়। এই জিনিস আসলে সত্যি আপনাদের কাছে এক্সপেক্ট করি না। আমরা আশা করছি এই ব্যাপারে আপনারা আরেকটু উদারতা দেখাবেন আমাদের ভবিষ্যতে। আর এখানে আমি আরেকটু শেষ করছি, ডিসি মহোদয় যেহেতু আছেন আপনাকে আমি বলছি স্যার, সেটা হলো আমরা যারা টেলিভিশনে কাজ করি আমাদের টেলিভিশনের সাংবাদিকদের আপনার ওরাল কোনো কিছু আসলে আমাদের কাছে দরকার না। আমাদের দরকার হলো ভিজুয়াল, দ্যাটস মিন ভিডিও। তো আমার মনে হয় যে এই দিকটা যদি আপনি আরেকটু যত্নশীল আমাদেরকে যদি আরেকটু সহযোগিতা করেন আমরা উপকৃত হব। এবং সামনে যেহেতু নির্বাচন নিয়ে যেহেতু এখানে কথা হচ্ছে, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে নির্বাচনটা আসলে কতটা আইন শৃঙ্খলা বেষ্টনীত ভাবে মানে হবে। এই জিনিসটা এই জন্য প্রশ্ন বারবার করে আসছে যে আপনারা সবাই কিন্তু নোটিস করেছেন যে গত কয়েক মাস মানে 2 মাসই আমি কাউন্ট করব, 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু গাজীপুরে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। বিভিন্ন জনের বাসা থেকে কিন্তু এই অবৈধ যে অস্ত্রগুলো আছে সেগুলোকে ফাইন্ড আউট করা হচ্ছে। তার মানে কি এই অবৈধ অস্ত্র কিন্তু যেগুলো ট্রেস করতে পারছে সেগুলো উদ্ধার করা হচ্ছে। এখানেই গুড এনাফ না, আরো আছে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে পুলিশ সদস্য তাদেরকে কিন্তু আরো বেশি সতর্কতার সাথে এই ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে। আমরা যারা সাংবাদিকরা আছি আপনারা দেখা যাচ্ছে যে আপনারা সরকারি কর্মকর্তা যারা আছেন আপনাদের নিজস্ব গাড়ি আছে, আপনারা কিন্তু নিজেদের সেফটি সবকিছু আপনারা খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আমরা কি সেই জিনিসটাকে আসলে পাই না। আমাদের নিজস্ব ব্যক্তিগত যে গাড়ি সেই গাড়ি কিন্তু হাতে গোনা কয়েকজনের, মুষ্টিমেয় কয়েকজন সাংবাদিকের ব্যক্তিগত গাড়ি আছে, বাকি কিন্তু আমরা রেন্টে গাড়ি নিই এবং রেন্টের গাড়ি নিয়ে কিন্তু আমরা মুভ করবো এই নির্বাচনে। সেই ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তার একটা ব্যাপার থেকেই যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি না যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আসলে নিরাপত্তার ব্যাপারটা কেউই কাউকে নিশ্চিত করতে পারে না এবং পারেও না, ইটস কোয়াইট ইম্পসিবল। আমি আপনাদেরকে সেটা বলছি না।